মর্নিং ফ্রেন্ডস। তো আজকে হচ্ছে 26 জানুয়ারি, রিপাবলিক ডে। তো হ্যাপি রিপাবলিক ডে সবাইকে। তো রিপাবলিক ডে ছাড়াও আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। আমার কাছে তো খুবই স্পেশাল, তার থেকেও বেশি স্পেশাল আমার বাড়ির লোকের কাছে। তো এই যে সকাল সকাল আমি আজকে আসার কারণ হচ্ছে, আজকে আমি খুব সারপ্রাইজড হয়ে গেছি। আজকে আমি এখনও বিছানা থেকে উঠিনি, জাস্ট উঠে বসেছি, তারপরে বললাম না আমি ভিডিওটা করি, তাই জন্য ভিডিওটা অন করলাম। তো আজকে হচ্ছে আমার, বলো কি আজকে? বার্থডে। আজকে আমার বার্থডে। তো সেই জন্য আমার মেয়ে নিজের জমানো পিগি ব্যাংকের পয়সা থেকে আমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছে। মানে এটা আমার কাছে সব থেকে বড় পাওনা, মানে মেয়ের কাছ থেকে পাওয়া ফার্স্ট গিফট। আমি জানিও না, কিছুই না, কোত্থেকে কিনে নিয়ে এসেছে তাও জানি না। ও আমাদের মানে পাড়ার বাইরেই একটা দোকান আছে, ওখান থেকে গিয়ে নিজের পিগি ব্যাগ থেকে পয়সা বার করেছে, করে ওখান থেকে বেরিয়ে ও এই গিফটটা আমার জন্য নিয়ে এসেছে। তো থ্যাংক ইউ সো মাচ মিঠি। মানে আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি যে ও আমার জন্য গিফট এনেছে। যাই হোক, দুপুরবেলা আরেকটা গিফট আসছে। আচ্ছা, দুপুরবেলা নাকি আরেকটা গিফট আসছে ওর বাবার তরফ থেকে, জানি না সেটা কি। তো যাই হোক, আজকের দিনটা আমি বেশিরভাগই বাবা মার কাছে যাই, তো এবারেও যাবো। ওখানে আমার বাবা মা আমার জন্য একটু ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করে। আজকে আমি আবার যাব মা বাবার কাছে। ওখানে আমার মা বাবা আমার জন্য ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করে, দুপুরে খাওয়া দাওয়া প্রত্যেক বছর করে, আজকে নয়। বিয়ের আগে তো করতোই, বিয়ের পরেও মানে কোনো বছর মিস হয়নি এখনও অবধি। প্রত্যেক বছর আমাকে মানে এই দিনটা আমার বাবা মার কাছে আমাকে যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওটাই যাব, খুব আনন্দ করব। কারণ ওই যে এই ছোটো ছোটো জিনিসগুলো না মানে মানুষকে প্রচণ্ড পরিমাণে আনন্দ দেয়। কিছুই নয়, কিন্তু তারপরেও অনেক অনেক আনন্দ পাওয়া যায়। তো সেই কারণেই তো দেখা হবে, অনেক অনেক কিছু তোমাদের সাথে শেয়ারও করব, সঙ্গে থাকো। চলে এসেছি মায়ের কাছে। তো মা খাবারও দিয়ে দিয়েছে। মা অনেক কিছু করেছে আজকে, করলা ভাজা করেছে, বড়া ভাজা করেছে, শিম আলু ভাজা করেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, ডাল, মাটন করেছে, চাটনি আর পায়েস। অনেকে বলে মেয়েদের জন্মদিনে পায়েস করতে নেই, বাট আমার মা প্রত্যেক বছর আমার জন্য জন্মদিনে পায়েস করে। বলে মা মানে মেয়েদের জন্মদিনে নাকি পায়েস করা অশুভ, কিন্তু এখনও পর্যন্ত আমার মনে হয়নি কোনো দিন এটা অশুভ বলে কিছু। আমার মা আমার জন্মদিন প্রত্যেক বছর পায়েস করেই আর কি, মাস্ট। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু। রাতে ফেরবার সময় মিঠি আবার বায়না করে ওর বাবার কাছ থেকে কেক বায়না করে কিনে নিয়ে এসেছে, যে মায়ের জন্মদিনে কেক কাটতেই হবে। ওরা দুজনে মিলে কখন প্ল্যান করেছে কিছুই জানি না। যাই হোক, অনেক অনেক সারপ্রাইজ পেয়েছি আজকে মেয়ের থেকে, তারপর রাকেশের থেকে, প্লাস আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবার থেকে। তো বাড়িতে এসে রাত্রিবেলা তখন প্রায় 10টা বাজে, তখন হচ্ছে কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অপর্ণা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে এখানে সবার পোলাও, মিষ্টি সব দেওয়া হচ্ছে। পোলাওটা বাবা করেছে, মায়ের দিকে কি নিয়ে আসছে, মায়ের দিকে মাংস করেছে, পোলাও বাবা বানিয়েছে, পোলাও বাবা সবাইকে খেতে দিচ্ছে। আজকে রাত্রিরের ডিনারটা বানিয়েছে আমার শ্বশুর শাশুড়ি মিলে, মানে বাবা বানিয়েছে হচ্ছে পোলাও আর মা বানিয়েছে হচ্ছে চিকেন কষা। তো যাই হোক, আজকে এত সারপ্রাইজ পেয়েছি সবার থেকে, খুব খুব আনন্দ হয়েছে, খুব খুব খুশি হয়ে গেছি আজকে আমি। মেয়ের থেকে তো বিশেষ করে এত সারপ্রাইজ পাবো ভাবিনি। যাই হোক, এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ বলবো না, অ্যাকচুয়ালি সবাইকে বলবো সবাই আমার পাশে সব সময় থেকো এইভাবেই। আর খুব ভালো লাগলো, আর তোমাদেরও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।